আচ্ছা, আমি জানি আপনারা অনেক ঘুগনি খেয়েছেন, তবে বাগার দিয়া কি ঘুগনি খেয়েছেন? একবার হলে এভাবে বাগার দেওয়া ঘুগনি রান্না করবেন। খুবই সুন্দর লাগে খেতে। তার জন্য ১ম এ আমি একটা জ্যামেতে কষে নিব। জ্যামেতেই কষতে হবে, এটা ডাইরেক্ট প্রেসার কুকারে দেওয়া যাবে না। আমি এখানে ২ টো পেঁয়াজ নিয়েছি, আদা, রসুন আর লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, ওপর থেকে একটু সরিষার তেল আর লবণ দিয়েছি। আর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে খুবই সুন্দর লাগে। আর আমি এখানে একটু ধৈর্য সহকারে মাখবো, যাতে মাখলে খুব সুন্দর একটা কালার আসবে এবং স্বাদটাও খুবই সুন্দর হবে। তো আমি এখানে খুবই সুন্দরভাবে মেখে নিয়েছি। এই যে দেখুন আমার এভাবে। এরপরে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি দিয়ে একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটু জিরে ধনে দিয়ে দিচ্ছি। আমি শুধু জিরে দেওয়ার চেষ্টা করছিলাম। আমার কাছে শুধু জিরে যেহেতু নেই, এজন্য আমি জিরে ধনে মিশা ছিল ওটা থেকে একটু জিরে বেছে দিয়েছি। এরপরে খুব সুন্দর যখন এরকম লাল হয়ে আসবে একটু জিরে ধনেটা, এরপরে আমি দিয়ে দিব হচ্ছে দিয়ে কষিয়ে রেখেছিলাম ওই ঘুগনিটা। দেওয়ার পরে এটা খুবই সুন্দরভাবে নাড়তে হবে এবং কষাতে হবে। একটু লাগা হালকা করে পানি দিবেন। বেশিক্ষণ কষানো নয়, এটা হাত দিয়ে যেহেতু কষে রেখেছো, একটু লাগা পানি দিবে, একটু কষে নিলেই হয়ে যাবে। এরপরে আমি খুব একটা বেশি কষাইনি, ২-৩ বার কষিয়েছি। এরপরে আমি উপর থেকে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে কম করে পানি দেবে, কারণ এটা বসা, বসা না হলে ভালো লাগে না। একটু বসা, বসা খেতেই ভালো লাগে। আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এরপরে আমি প্রেসার করে ঢাকনাটা আঁটিয়ে দিচ্ছি। আমি এখানে ২০টার মতো সিটি দিয়েছিলাম। খুব সিটিগুলো পড়ার পরে দেখলাম যে খুলে কেমন হয়েছে। এভাবে বাষ্প বের করে নেবেন, তা না হলে কিন্তু প্রেসার কুকার বাস্ট হতে পারে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার। আমি এরকম বসা, বসাই চেয়েছিলাম। সত্যি পুরো পারফেক্ট হয়েছে। এরপরে উপর থেকে একটু দিয়ে দিলাম চাট মসলা এবং জিরে ধনিয়া ভাজা। খুবই সুন্দরভাবে এটাকে মাখিয়ে এই যে আমি একটু বাটিতে নিয়েছি। গার্নিশের জন্য একটু ধনিয়া পাতা, শসা নিয়ে নিয়েছিলাম। খেতে খুবই সুন্দর হয়েছিল। আপনারা একবার হলেও এরকম বানিয়ে দেখবেন।